নানা জটিলতা ও জনবল সংকটে কোটি টাকা ব্যয়ে নির্মিত পিরোজপুর হর্টিকালচার সেন্টারটি কোনো কাজে আসছে না। নির্মাণের 2 বছর পেরোলেও উদ্বোধন না হওয়ায় উন্নত জাতের বীজ ও চারা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সেন্টারটি হস্তান্তর করা হলেও প্রকল্পের আয় ব্যয়ের কোনো তথ্য নেই। এ কারণে পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়। কৃষকদের মাঝে উন্নত জাতের ফলজ, বনজ, ঔষধি ও সবজির চারা, কলম ও বীজ সুলভ মূল্যে সরবরাহ করা এবং উদ্যান পালন সম্পর্কে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার লক্ষ্যে পিরোজপুরের নজিরপুরে প্রায় 10 একর জমির উপর নির্মাণ করা হয় হর্টিকালচার সেন্টার। 2024 সালে প্রকল্পের অবকাঠামো নির্মাণ শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয় তা, কিন্তু নানা জটিলতা ও জনবল সংকটে উদ্বোধন হয়নি। কোটি টাকার নির্মিত সেন্টারটি ব্যবহার করা হচ্ছে ধান শুকানোর কাজে। কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এখানে, মানে হর্টিকালচার সেন্টার, কিন্তু তার কিছুই হচ্ছে না এখানে। এটা তো আপনার বলতে গেলে এক পর্যায়ে ভূতের অবস্থা আছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমরা চাই যে এটার কার্যক্রম পুরোপুরি চালু হোক। এবং আমাকে জায়গা জমি আছে, ওই সেইভাবেই আমার এখন চাকরি দেওয়ার কথা ছিল, তার কোনো কিছুই এখানে কার্যকর হয় নাই। ওই একটা ছেলে কাজ করে, ওরও বেতন ঠিক মতো আসে না। আমরা চাই যে এটা চলুক, চলিয়ে যদি সবাই জনগণ ভালো হয় তাহলে আমরাও ভালো চাই। জমি অধিগ্রহণ বা অবকাঠামো নির্মাণে কত টাকা ব্যয় হয়েছে তার কোনো তথ্যও নেই। প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কৃষি অধিদপ্তর। সেন্টারটি যদি চালু করা যায় এবং এটা যদি রাজস্ব খাতভুক্ত আওতায় আনা যায়, যেহেতু এটা প্রকল্পের ছিল, তাহলে এখানে মানে কৃষকদের চাহিদা মতো ফুল, ফল, সবজির চারা পাওয়া সম্ভব এবং সরকারি সম্পদটাও রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে। কৃষকদের প্রত্যাশা পূরণে দ্রুত হর্টিকালচার সেন্টারটি কার্যক্রম শুরু করবে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক।